মাসে বিবাহ সাথী দেওয়া অকল্যাণ, সফর মাসে বিবাহ সাথী দেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই আকীদা পোষণ করা শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো দিন, কোনো মাস, কোনো কাল অকল্যাণ দিয়ে পরিপূর্ণ নয়। আল্লাহর 12টা মাস হতে সমান, 12টা বছর সমান, 12টা দিন সমান, 7টা দিনই সমান রয়েছে। আপনার সপ্তাহে 7 দিনে কল্যাণ রয়েছে, সপ্তাহে 7 দিনের ভিতরে অকল্যাণ রয়েছে, কোনো দিন শুভ নাই। আমরা মনে করি যে একটা শুভ দিন দেখে বিবাহ করতে হবে, সেই আকীদা পোষণ করে আমাদের দেশে হয়ে গেছে শুক্রবার শুভ দিন। শুক্রবার ছাড়া তো বিবাহই হয় না। যার যত বিবাহ আছে কিবারে? শুক্রবারে। অথচ শুক্রবার কেন? সপ্তাহে 7টা দিনই ভিতরে রয়েছে শুভ, সপ্তাহে 7টা দিনই রয়েছে অকল্যাণ রয়েছে। এই শুভ দিনটা কোত্থেকে এসেছে? হিন্দুদের কাছ থেকে। হিন্দুদের যখন কোনো ছেলে মেয়ে বিবাহ দেওয়া হয় তখন তাদের পণ্ডিতকে বলা হয় আচ্ছা একটা শুভ দিন দেখে আমাদেরকে জানান। তখন ছেলে এবং মেয়ের হাত দেখে বলে যে অমুক দিন শুভ আছে, অমুক দিন বিবাহ দিলে যে শুভ হবে। সেই আকীদা আমরা নিয়ে চলে আসছি শুক্রবারে। অথচ কোন দিনটা দিবস হিসেবে পালন করা শিরক হবে। আজকে আমরা সমাজে হাজার হাজার দিবস পালন করতেছি, মৃত্যু দিবস পালন করে আসতেছি, জন্ম দিবস পালন করি, বিজয় দিবস পালন করতেছি, স্বাধীনতা দিবস পালন করতেছি। যত দিবস আমরা পালন করি সমস্ত দিবস পালন করা হচ্ছে শিরক। সমস্ত দিবস পালন করা কি শিরক? যদি দিবস যদি পালন করতে হয়, বিজয় দিবস যদি আমাদের পালন করা লাগে তাহলে মক্কা বিজয় দিবস পালন করতাম। যদি স্বাধীনতা দিবস পালন করা দরকার হতো তাহলে যেদিন বদরের প্রান্তে শহীদ হয়েছিল, আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, সেদিন আমরা স্বাধীনতা দিবস পালন করতে পারতাম। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কোনো দিন বিজয় দিবস পালন করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে তার সাহাবীরা কোনোদিন মক্কা বিজয় দিবস পালন করেনি, কোনো শহীদের মৃত্যু দিবস পালন করেনি। আর আমরা দিবস বানিয়ে নিয়েছি হাজার হাজার দিবস, কোনো দিবসের শেষ নেই। অথচ এগুলো হচ্ছে শিরক। আমরা এটা শিক্ষিত যারা আছে তারাও করে, যারা অশিক্ষিত তারাও করে। যে একজন শিক্ষিত মানুষ আজকে কি বলবো, মাদ্রাসায় যারা আলেম, বড় বড় মুহাদ্দিস মুফাসসির আলিয়া মাদ্রাসায়, তারাই দেখবেন যখন হিন্দুরা মূর্তি পূজা করে তখন তাদের সামনে যখন কলা, দুধ, বিভিন্ন রকম খাবার দিয়ে যখন মূর্তি পূজার সামনে সম্মান করে তখন বলে হিন্দুরা কি পাগল, দেখো মূর্তির সামনে কলা দিয়ে পূজা করতেছে, হিন্দুর কি কোনো ক্ষমতা আছে তার সাহায্য করার? আবার এই মুহাদ্দিস সাহেব, এই মুফাসসির সাহেব মাদ্রাসায় এসে তার ছাত্রদেরকে নিয়ে খালি পায়ে হাতে ফুল নিয়ে সেই শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধা জানাচ্ছে। তাহলে ওই হিন্দু মূর্তির সামনে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে, আর আমি যায় সেই খাম্বার সামনে গিয়ে, মূর্তির সামনে গিয়ে, স্মৃতিসৌধের সামনে গিয়ে আমরা কি করতেছি? সম্মান জানাচ্ছি। তাহলে ওই হিন্দু আর আমার মধ্যে পার্থক্যটা কি? কোনো পার্থক্য নেই। তাহলে আমার এই এলেম অর্জন করে, আমার এই বিদ্যা অর্জন করে কি লাভ হয়েছে? এই জন্য বিদ্যা নাই, তা কি বুদ্ধিও কি নাই? যে একজন হিন্দু সে মূর্তির সামনে সম্মান করতে পারে, আমি একজন মুসলমান হয়ে, আমি শিক্ষিত মানুষ হয়ে আমি কেন খাম্বার সামনে যে ফুল দিয়ে নত হব? কেন আমি খাম্বার সামনে যে ফুল দিয়ে সম্মান দিয়ে রফিক বরকত তাদের কল্যাণের জন্য কি চাইবো? যদি বাংলাদেশের শহীদ দিবসের সম্মান যদি আমরা জানাতে চাই, তাদের কল্যাণ যদি আমরা চাই, তাহলে আমাদের উচিত কি? আল্লাহকে যে দোয়া করা, আল্লাহকে যে বলার দরকার, আল্লাহ তারা শহীদ হয়েছে দেশের জন্য, ভাষাকে রক্ষা করার জন্য তারা জীবন বিলিয়ে দিয়েছে। আল্লাহ তারা তো মানুষ, তাদের ভুল ত্রুটি হলে তুমি তাদেরকে ক্ষমা করে দাও, তাদেরকে জান্নাত দান করো। তা না করে আপনি কি করতেছেন? ফুল নিয়ে তাদের মূর্তির সামনে যে দাঁড়ায় শ্রদ্ধা করতেছেন। অথচ যদি আল্লাহ কিয়ামতের দিন তাকে জিজ্ঞেস করে যে কিয়ামতের মাঠে যে রফিক জব্বার শফিককে যদি জিজ্ঞেস করা হয় যে তোমাদের মৃত্যুর পরে দেশের জন্য জীবন দিয়েছিলে, তোমাদের মূর্তি বানিয়ে তোমাদেরকে শ্রদ্ধা করা হতো, এই জন্য তোমাদেরকে আজকে আমি জাহান্নামে দিয়ে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন নিজে জাহান্নাম থেকে বাঁচো, অপরকে বাঁচাও। কারণ জাহান্নামের লাকড়ি হবে মানুষ এবং পাথর। মানুষ এবং কি? পাথর জাহান্নামে লাকড়ি হবে। জাহান্নামে লাকড়ি, পাথর এবং মানুষ হবে। কেন? মানুষ নাই আল্লাহর কাছে শিরিক করার কারণে সে জাহান্নামে গেল। পাথর কেন গেল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকেও জাহান্নামে দেবে, দেওয়ার পরে পাথরকে দেবে। আরে তুই যার ইবাদত করতে তাকেও জাহান্নামে দিলাম আর তোকেও দিলাম। তাহলে রফিক জব্বারের সবাইকে মূর্তি বানায় ইবাদত করতেছে, বেচারা তো বিপদেই আছে। আমরা সম্মান করার নাম দিয়ে আরো অসম্মান করলাম। আমার মৃত্যুর পরে যদি কেউ আমার মূর্তি বানিয়ে সম্মান করে, আমার মৃত্যুর পর যদি কেউ কুলখানি করে আমার নিয়ে, তাহলে মনে করবো আমাকে অসম্মান করাই হলো।
কারণ আমার দ্বারা কি হলো, বেদাত সমাজ চালু হচ্ছে। আমার মৃত্যুর পরে যখন আমাকে উদ্দেশ্য করে কুলখানি দেওয়া হয়, আমাকে উদ্দেশ্য করে বেদাত চালু হলো না? আমার মৃত্যুর পরে আমার মূর্তি বানিয়ে যখন সম্মান করা হবে, তাহলে আমাকে দিয়ে শিরিক শুরু হলো। তাহলে ওই শিরিকের ভাগীদারও তো আমি হব না? একটা পাপ যা আমার দ্বারা হয়ে গেল, কেন আমার দ্বারা হবে? এটা আমার উচিত আমার মৃত্যুর আগে ওসিয়াত করে যাওয়া। সম্মানিত উপস্থিতি, আমরা সম্মান জানাতে গিয়ে, তাদের উপকার করতে গিয়ে বরঞ্চ তাদের ক্ষতি করে ফেলতেছি। এই কাজ আমাদের করা যাবে না।